মেসেজটা দেখলাম, দেখে মানে ইউটিউবের লিঙ্কটা পড়লাম, মানে জি কিছু মনে করবেন না, এই জি ছেলেটি নিজেকে বিরাট বড় হনু মনে করছে, ঠিক আছে? হ্যাঁ ওরা একবারে ও আমার মানে অ্যাপোলোর, ঠিক আছে, হ্যাঁ 11টা পেশেন্টের পয়সা মেরে দিয়েছে হ্যাঁ হ্যাঁ কলকাতা হ্যাঁ অ্যাপোলো। ওরে আমি একদম হ্যাঁ ভাইরাল করে দেবো ওকে। ওরে। আমি অ্যাপোলো হাসপাতালে ও কমপ্লেন করবো ওর বিরুদ্ধে কলকাতা আরে ও অ্যাপোলোতে। অ্যাপোলো হসপিটালে, ও শোনে, ও হ্যাঁ অ্যাপোলো স্টাফই নয় তো, আপনি জানেন হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ সেটা? হ্যাঁ 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 আমি ও এটা হচ্ছে বুঝতে পারছি। মেডিজনের স্টাফ। ও হ্যাঁ হচ্ছে মেডিজনের স্টাফ। ও আমাকে একদিন বলছে যে দাদা তুমি কেস পড়াচ্ছ না, এ পড়াচ্ছ না, সে পড়াচ্ছ না, জানো কি ভাই, তুমি কি হ্যাঁ আমাকে তোমার মতো একটা এলোথেলো পাবলিক ভাবছো? হ্যাঁ ওরা আমি আমি কর্পোরেটে ও জব করেছি, শোনো আমি ওকে বললাম, আমি হ্যাঁ বম্বেতে ছিলাম 5 বছর, আমি অল ইন্ডিয়া পজিশনে ফার্মাসিউটিক্যালস এ কাজ করেছি, হসপিটালে কাজ করেছি, তোমার মধ্যে জুনিয়র পজিশনে আমি কাজ করিনি। আর মানুষকে বেয়াদব মানুষের হ্যাঁ মর্যাদা দিয়ে কথা বলতে শেখো, সেটা তুমি জানো না, হ্যাঁ হ্যাঁ তোমার হ্যাঁ পেটে সেই বিদ্যা বুদ্ধি সে নাই। আর কলকাতার যত হাসপাতাল আছে সব হাসপাতালের লিস্ট আমার কাছে আছে। আমি 15 বছর ধরে আমি এই লাইনে কাজ করি। সে হ্যাঁ, হ্যাঁ এটা একেবারে, আমি হ্যাঁ সেই জন্য আমি ভাবলাম আপনার সঙ্গে একটা আমি আমাকে কি বলে জানেন, আমাকে বলে আপনি যে 11টা পেশেন্ট পাঠিয়েছেন, হ্যাঁ সেই পেশেন্টের ইউএইচআইডি নাম্বার দিন। আমি হ্যাঁ বললাম মশাই গর্দভ আপনি একটা, আমি হুম, পেশেন্ট পাঠাচ্ছি, সব ডিটেলস থাকছে, আমি হ্যাঁ পেশেন্টের থেকে ইউএইচআইডি নাম্বার চাইবো? ইউএইচআইডি নাম্বার পেশেন্টকে চাইলে পেশেন্ট কি ভাববে বলেন তো? বুঝছি হ্যাঁ 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 কি পেশেন্ট খারাপ বুঝছি ভাববে না? তখনই ভাববে না অবশ্যই যে এই অবশ্যই মানুষটার একটা কিছু মানে ইয়ে রয়েছে, মানে কি বলে, হ্যাঁ একটা হ্যাঁ হসপিটালের সঙ্গে কোনো সাঁঠগাঁঠ আছে কি? বুঝছি হ্যাঁ 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 বুঝছি। তো দাদা আপনি আমি কোন বললাম ভাই তোমার হাসপাতালে ছেড়ে দাও, আছেন? তোমার হ্যাঁ রেফারেল হুম তুমি, হ্যাঁ আমি আমি মানে কলকাতা বেস করে আমি অল ওভার ইন্ডিয়া সব হসপিটালেই কাজ করি। আচ্ছা বুঝছি বুঝছি আমরা তো অনেক বছর ধরে কাজ করি। আমার হুম। পেশেন্টের পছন্দের শীর্ষে ছিল অ্যাপোলো হাসপাতাল। অ্যাপোলো যেহেতু এবার আয়ুষ লেটার দিতে দেরি করতেছে এই জন্য পেশেন্ট অধৈর্য হয়ে গেছে। এখন হুম। আমি তো ডাইরেক্টলি অ্যাপোলো হসপিটাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতাম। এখন দেশের পরিস্থিতির হুম। কারণে তারা আমাকে কোনো রেসপন্স করতেছে না। তারা রেসপন্স করছে যে 30 দিনের মতো সময় লাগবে আয়ুষ লেটার পাইতে। তো আমি বললাম যে বেশ। আমি এতদিন পর্যন্ত আপনাদের সাথে কাজ করি, আমি কোনো বাইয়া হয়ে কারোর মাধ্যমে অ্যাপোলো থেকে অ্যাপয়েন্টমেন্ট ভিসা লেটার নিই না। আমি ডাইরেক্টলি হুম। হুম। হাসপাতালের সাথে লিঙ্ক আছে, অ্যাপোলো চেন্নাই, অ্যাপোলো হুম। কলকাতা, অ্যাপোলো নিউ দিল্লি। আমি ডাইরেক্টলি হাসপাতালের ইমেল করে রিকোয়েস্ট পাঠিয়ে আমি হুম। লেটার হুম। রিসিভ করি। তো তারা আমাকে অনেক আগে হুম। থেকে হুম। চিনে, আমার ইমেল দেখলেই তারা চিনে। তো আপনারা কেন হুম। 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 আমাকে এভাবে কেন সময় দিচ্ছেন? এটা তো হুম। উচিত না, যেহেতু আমি আপনাদের পুরাতন লোক। আপনাদের হাসপাতালে আমি দীর্ঘদিন ধরে আমি পেশেন্ট পাঠাচ্ছি। তো আপনারা তো এইভাবে যদি অবহেলা করেন তাহলে আপনাদের তো হাসপাতাল হ্যাঁ। থেকে আমাদের পেশেন্ট ছুটে যাবে, আপনারা পুরাতন পেশেন্টগুলো আর পাবেন না। আইস লেটার হুম। যেহেতু হুম। পাশাপাশি অনেক প্রাইভেট হাসপাতাল কম্পিটিশন করতেছে, ওনারা আইস লেটার আমাকে 3 ঘন্টার মধ্যে দিছে। আমাকে হ্যাঁ, এবার তাতে আবার কি আছে, আমি তো, হ্যাঁ শোনেন আমার এই আমাকে আপনার হ্যাঁ আমি কথা গেল শেষ করি। সপ্তাহে শুক্রবার দিন আমি হ্যাঁ দুইটা চোখের পেশেন্টের আইসোলেটার আমি 3 ঘন্টার মধ্যে দিয়েছি, 3 আওয়ার্স। তো আমাকে 24 ঘন্টায় দেয়, 3 ঘন্টায় দেয়। নিউ দিল্লি আবারও আয়ুষ লেটার আমি 3 ঘন্টা থেকে পাই, চেন্নাই থেকে 3 ঘন্টার মধ্যে পাই, এনি প্রাইভেট হ্যাঁ, হসপিটাল। তো আমার প্রায় আমাকে হ্যাঁ ফোর্টিস দিয়ে দিল হ্যাঁ শনিবার তো দিন, আপনারা ফোর্টিস। যেখানে অন্য হাসপাতাল আপনাদের ব্র্যান্ড ভ্যালু এত বেশি, অ্যাপোলো হাসপাতালের ব্র্যান্ড ভ্যালুতে হুম। এত বেশি, সবসময় পেশেন্ট লাইক করে এটাই। কিন্তু হ্যাঁ, ওইখানেই যায়, হ্যাঁ হ্যাঁ। তাদের যে বর্তমান অবহেলা, এই অবহেলার কারণে তারা পেশেন্ট হারাবে। হারাক তাদের হুম। পেশেন্ট বেশি হয়ে গেছে, তাদের ডিমান্ড বাড়ি গেছে, হুম। তাদের কাছে মানুষের কোনো সেই। মূল্য নাই। এখন তারা পেশেন্ট হারাক, হুম। হুম। আমি এটা চাই। কারণ যেমন হুম। কর্ম হুম। তেমন ফল। এখন আমি তা চাইতেছি কলকাতায় হ্যাঁ কলকাতায় কোথায় কোথায় কাজ করছেন? আমি তো মেডিকেতে, ফুর্টিসে, তারপর আচ্ছা। আমার এজেন্সি হচ্ছে, আমি চট্টগ্রাম, আমার পার্মানেন্ট স্থায়ী এজেন্ট। আমি ট্রাভেল ট্যুরিজম এবং আমার অন্যান্য ভিসা প্রসেসিং, টিকিটিং এগুলো করি। এবং প্লাস আমার পুরোটাই, 2টা আচ্ছা। ব্রাঞ্চ আছে, চট্টগ্রাম এবং ঢাকা ব্রাঞ্চ আছে একটা। হুম। আমার তিনটা হুম। ব্রাঞ্চে, ঢাকা ব্রাঞ্চে আমি থাকি। আমার ওই চট্টগ্রাম ব্রাঞ্চে আমার রিপ্রেজেন্টেটিভরা ওনারা কাজ করে, আমার অফিস। হুম। হুম। তো এখন আমার হুম। 3টা ব্রাঞ্চের পরিচালক, ডাইরেক্টর। তো এখন আমি অনেক দিন আচ্ছা। ধরে কাজ করি। তো এখন অ্যাপোলো যেহেতু মূল্যায়ন করতেছে না, আমরা অন্য এনি প্রাইভেট হাসপাতালে আমরা কানেক্ট করে আমাদের পেশেন্ট পাঠাই যাবো, বুঝছেন?